নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ভিডিও যেটাতে আমি ভয়েস দিচ্ছি। এখন বাজে প্রায় সকাল 7টা। সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য। শুনেছি ওখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয়। বড়মা খুবই জাগ্রত, যদি না মা চান তার কাছে নাকি যাওয়া যায় না। আমরা এর আগে কখনো যাইনি, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। সকালবেলা শিয়ালদা স্টেশনের বাইরে পুরো ফল সবজির বাজার বসে যায়। প্রচুর মানুষ আসে এখানে ফল সবজি কিনতে, দাম একটু কম পাওয়া যায়। এখন কেনাবেচার সময় চলছে, মানুষ এখন খুবই ব্যস্ত। কিন্তু বিকেলবেলা এখানে পুরো জামা কাপড়ের দোকান বসে যায়। গল্প করতে করতে আমরা স্টেশনের ভিতরে চলে এসেছি এখন। আমার ছেলে তার ঠাম্মির হাত ধরে চারিদিকে মানুষজন দেখছে। কল্যাণী সীমান্ত লোকাল 8:30 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা আগে থেকে কোনো ট্রেন টাইম জানতাম না। স্টেশনে এসে জানতে পারলাম 15 থেকে 20 মিনিট ছাড়াছাড়ি প্রায় এই রুটের ট্রেন যায়। এটাও একটা ভালো দিক, তাই বেশিক্ষণ আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। এই তো আমাদের ট্রেন চলে এসেছে। যাওয়ার সময় ট্রেনটা পুরো ফাঁকা ছিল, কোনো ভিড় হয়নি। শিয়ালদা থেকে নৈহাটি প্রায় 1 ঘন্টার মতো লাগে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। কিন্তু আসার সময় ট্রেনটাতে প্রচুর ভিড় হয়েছিল। নৈহাটি স্টেশনে কোনো ভিডিও করা হয়নি। নৈহাটি স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই বড়মার মন্দির। তোমরা চাইলে অটো বা রিক্সাতে করে মন্দিরের সামনে এসে নামতে পারো। হাঁটতে হাঁটতে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এখানে একজন ডন্ডি কাটছে, কিন্তু মায়ের সামনে যেতে এখনও অনেক বাকি। প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। শনি, মঙ্গলবার বা অমাবস্যা দিনগুলোতে প্রচুর ভিড় হয় এখানে। আমরা রবিবার গেছিলাম, তাও প্রচুর ভিড় হয়েছিল। মন্দিরের বাইরে এরকম অনেকেই থাকবে যে তোমার কপালে বড়মা লেখা এই টিকাগুলো লাগিয়ে দেবে। এর জন্য 5 টাকা 10 টাকা নিয়ে থাকে ওনারা। এবার চলো দেখা যাক লাইনটা কোথায় শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলো। বড়মায়ের মন্দিরের পুজো শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এরপরে মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 5টার সময় মন্দির খোলা হয়। 7টার সময় হয় সন্ধ্যা আরতি। 8টা সাড়ে 8টা অবধি মন্দির খোলা থাকে। এখানে আরও একটি মা ব্রহ্মময়ীর মন্দির আছে। ছেলেকে নিয়ে সেখান থেকেও ঘুরে আসলাম। তখন ভিতরে অঞ্জলি চলছিল, পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছিল। মা সব জায়গাতেই বিরাজ করে, মায়ের কাছে সব সন্তানই সমান। এদিকেও আমাদের লাইনটি মন্দিরের কাছাকাছি চলে এসেছিল, তাই জন্য চলে আসলাম সেখানে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তখনও কোনো ফুল প্রসাদ আমরা কিনিনি। লাইনটি মন্দিরের কাছাকাছি আসার পরই একটা দোকান থেকে আমরা ফুল প্রসাদ কিনি ও সেই দোকানে জুতো রাখি, আর একটা কল থেকে হাত পা ধুয়ে আমরা প্রসাদ নিয়ে নিই। আমার হাতে যে ডালিটি দেখতে পাচ্ছ তোমরা 100 টাকাতেই পেয়ে যাবে। এটাতে একটা জবা ফুলের মালা, ধূপ, আলতা সিঁদুর ও প্রসাদ আছে। পাশের দোকানগুলোতে বড়মার ফটো পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে শাড়ি দিয়েও মাকে পুজো দিতে পারো, যার মনের ইচ্ছা যেমন। এই যে ওড়নাগুলো দেখছো, এগুলো বেঁধে মানসিক রাখে এখানে সবাই। অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা। স্টিলের আঁকামাকা যে লাইনটি দেখছো, প্রায় 7টা থেকে 8টা লাইন আছে এখানে। এত ভিড়ের জন্য এই ব্যবস্থা করা হয়েছে এখানে। সামনের গেটটি এখন বন্ধ আছে, ভিতরে পুজো চলছে। ওদের পূজা হয়ে গেলে আবার কিছুজন লোক ঢোকাবে। অবশেষে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। পুরোহিত মশাইকে নিজের নাম গোত্র বললেই উনি তোমার পুজোর ডালাটা নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে দেবে, আর ফুলটা নিয়ে মায়ের পায়ে দিয়ে দেবে। এইভাবে এখানে পুজো হয়ে থাকে। বড়মাকে দর্শন করার পর সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সবার মনের কামনা পূর্ণ করো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। ধর্ম যার যার, বড়মা সবার। জয় বড়মা, সবাইকে ভালো রেখো।
কালী পুজোর দিনে এখানে প্রচুর ভিড় হয়। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।